ঘড়িতে বাজে 10টা 40। আর আজকে বাজার ছিল, বাজার নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। আর কি রান্না করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে শুক্রবার বাড়িতে ফেলোশিপ হয়, খুব তাড়া থাকে, স্কুল থেকে এসে খুব তাড়াহুড়ো করি। আর বাজারও নিয়ে এসছে, সব বাজারগুলো এমনিই রাখা আছে, তারপরে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রাখবো। বাজার বলতে আজকে নিয়ে এসছে কুমড়ো আর বেগুন, ঢ্যাঁড়স আর সজনে ডাঁটাতে দেখলে সজনে ডাঁটা কিন্তু আজকে স্কুলের সামনে একজন কাকিমা দিয়েছে। আর মেয়ে আজকে আমাকে অনেকটাই হেল্প করেছে। এই যে কাতলা মাছও নিয়ে এসছে, কম করে নিয়ে এসছে, 4 পিস মাছ আর মাথা আছে। মেয়ে তো প্রথম থেকেই বলে দিয়েছে আমি মাছ খাবো না। তা আমি এদিকে মাছটা আগে ভাজতে বসিয়ে দিলাম, মেয়ে কিন্তু সব ভাজাভুজিগুলো করে নিয়েছে। আর মাছের ঝোলের আলুটাই যে একটু ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের যা আকাল কি বলবো, আমার তো প্রচুর চিন্তা হচ্ছে যে কি করে গ্যাস পাবো। আর আমার বর তো যাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে গ্যাস নেয়, দুজনকেই ফোন করছে, কেউ ফোন তুলছে কেউ তুলছে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর আমার উনুন আছে, কিন্তু উনুনটাও ভেঙে গেছে। এদিকে দেখো ওই ভাজাভুজিগুলো সব হয়ে গেছে। এরপরে মেয়েই করেছে আমের চাটনি করেছে, আর আমি এই যে মাছের ঝোলটা করব। মাছ ভাজার তেলেই আলুটা একটু কষিয়ে নিলাম। আর তারপরে কি করছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা এলাচ আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর আদা বাটা রয়েছে, রসুন কিন্তু দিচ্ছি না। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ওই হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য দেবো, যেন পাঁচটার খাবে, ঝাল একদম খেতে পারে না। তারপরে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে কিন্তু একটু একটু করে জল দিয়ে মশলাটা কষতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আলু দিয়ে কষবো। আর আলুটা ছিল চন্দ্রমুখী আলু, একটুখানি ভাপিয়ে নিয়েছি। মানে গ্যাস এতদিন বাঁচানোর চেষ্টা করিনি, আজকে যা পরিস্থিতি আমি কি করছি, একেবারে ঢাকা ঢুকি দিয়ে গ্যাস কমিয়ে করছি। তো যাই হোক, এদিকে রান্না করছি, মেয়ে বলছে মা তুমি মাছের ঝোলটা করে নাও আর আমি ঘর মুছে দিচ্ছি। তো মানে খুব সুবিধে হয় মানে হেল্প করলে। আর ওর বাবা আজকে খুব ব্যস্ত, হ্যাঁ, ব্যাংকে গেছে, আরও কিছু কাজ ছিল বাইরে, মানে ও আজকে বাড়িতে আর কিছুই করতে পারেনি, মেয়ে আমাকে হেল্প করছে। আর ভাতটা আমি কি করেছি বলো তো, আমার ভাইয়ের বউকে বললাম যে তুই একটু উনুনে ভাতটা করে দে, আর আমার তাহলে একটু ভালো হয়। আর তোমরা তো জানো সামনেই আমার ভাই থাকে। তো আবার ভাইয়ের বউ ভাত রান্না করছে, বলছে ঠিক আছে দিদি, হয়ে গেলে আমি তোমাকে ফোন করে দেবো, তুমি এসে নিয়ে যাবে। কাছাকাছি থাকার এটাই সুবিধে হয়, আর মিলেমিশে থাকলে এটাই সুবিধে। তো যাই হোক, আলুটাও বেশ কিছুটা সময় কষবো, খুব বেশি কষবো না, কারণ আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে দেবো। আর খাবো তো মোটে 3জন, 5টার, আর আমরা স্বামী স্ত্রী, মেয়ে তো মাছের ঝোল খাবেই না। আর আমার বর বলছে সব মাছই দিয়ে দাও, ওগুলো রেখে আর লাভ নেই, 2 পিস করে খাওয়া হয়ে যাবে। তো জলও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। আজকে সকালে বাবা ফোন করছিল নন্দীগ্রাম থেকে। বাবা বলছে আমার শরীরটা একটু খারাপ, আর তুই তোর ভাইয়ের সঙ্গে আসবি। আমি বলছি না, আমি আজকে যেতে পারবো না, কালকে আমি স্কুল করে না হয় যাব। তো মনটাও খারাপ লাগছে যে বাবা। তা পরে ফোন করলাম, বাবা কিছু টেস্ট করাতে গেছে চণ্ডীপুরে, রবিবার দিন এসএসকেমের একজন ডাক্তার চণ্ডীপুরে আসে, বাবা দেখাবে আর কি। তো আমি সাধারণত প্রত্যেক দিন সকালে আমি মাকে না হয় বাবাকে ফোন করে খোঁজ নেব। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আবার ভাইয়ের বাড়িতে গিয়ে এরই মধ্যে গিয়ে ভাত নিয়ে চলে আসলাম। এই যে মাছের তেল ভাজা। আচ্ছা, আমার ভাইয়ের বউ আবার পাস্টারের জন্য একটু মাছের তরকারি দিয়েছে, শঙ্কর মাছের ঝাল দিয়েছে। তো ভালোই হয়েছে, অনেকগুলোই পদ আজকে হয়ে গেছে। এখনও পাস্টারও বাড়িতে চলে এসছে। আর তারপরে আমি মেয়ের জন্য আলু সেদ্ধ দিতে বলেছিলাম পূর্ণিমাকে, ওই আলু সেদ্ধটা মাখবো। স্যালাডটা বসে কেটে নিলাম। আর ঘড়িতে প্রায় বাজে 1:30 মতো। আর এদিকে পাস্টারও চলে এসছেন, এবার আমি ভাতটা রেডি করব। উনি কথা বলছেন এখন ফোনে, হ্যাঁ। আর এদিকে দেখো ঘড়িতে বাজে 1:10। তো আমি ওনার থালাটা রেডি করে দিয়েছি। উনি কিন্তু কাঁচা লঙ্কা খান না, তবু আমি একটা দিয়েছি। স্যালাড, আর রয়েছে মুসুরির ডাল, এই যে শঙ্কর মাছের ঝাল, কুমড়োর ঘন্ট,
আর করেছি আমের চাটনি, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা। পাস্টার আমাকে বলছে যে ভাত কমে নিন। তো তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে বেরিয়ে এলাম। এদিকে দেখি একটা পার্সেল এসছে, আমার বর গিয়ে আবার নিচে থেকে গিয়ে নিয়ে আসলো। পার্সেল বলতে আমি তো বায়োটিকের সানস্ক্রিনটা ব্যবহার করি, তো ওটাই এসছে, খুব ভালো হয়েছে। সানস্ক্রিনটা একেবারে ফুরিয়ে গেছিলো, বোনের কাছ থেকে কিছুটা নিয়ে কদিন চালিয়েছি। তো মেয়ে তারপরে কালকে অনলাইনে, কালকে নয় 2 দিন আগে ও অর্ডার করে দিয়েছিল, এখনই এসছে। আর স্নানও করে এসছি, ভালো হয়েছে। তো আমাদের তো 3টে ফেলোশিপ, এবার ফেলোশিপে চলে যাব। আমার বরকে বলছি তুমি চা করে, ও মনে হয় গাড়ি, ওর বাইকে কিছু সমস্যা হয়েছে, আমাকে বলছে যে বাইকটা নিয়ে আমি দুপুরে বেরোবো। আমি বলছি ঠিক আছে তুমি যাও, কিন্তু তুমি চা করে দিয়ে যেও। তো আমরা আমাদের প্রার্থনা সভা সেরে সবাই উপরে চলে এসেছি। এই যে আমাদের পূর্ণিমা বসে আছে, পাস্টারের সঙ্গে গল্প করছে, চা খাওয়া হলো, হ্যাঁ, চা বিস্কিট খাওয়া হলো। আর তারপরে পাস্টার চলে গেলেন। এদিকে বোন আর গুড্ডু এসছে, মিষ্টি তো আছেই। যাই হোক, সব কিছু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে